এমনও মানুষ আছে 5 বছর 10 বছর পরেও বাংলাদেশে যায়। যেই সাগর দিয়ে নাকি হাজার হাজার তরুণ তাদের স্বপ্ন পূরণ করার জন্য ইতালি পাড়ি জমায়। যেই সাগর দিয়ে নাকি হাজার হাজার মায়ের বুক খালি হয়। যেই সাগর দিয়া হাজার হাজার তরুণ ইতালি তাইসা দেশে রেমিটেন্স পাঠায়। ঠিক আছে, যে ছেলেগুলো আসে সেই ছেলেগুলার কলিজা বাঘের চেয়ে কোনো দিকে মানে কিসের সাথে তুলনা করুম ভাই, মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ যখন নিজের চোখে এইরকম একটা সাগর দেখি, যখন নিজের চোখে আজকে আমি দেখছি, হয়তো এই ঘাটে নামে না বা এইখানে এসে তারা থামে না, লিবিয়া থেকে এসে অন্য কোনো জায়গায় থামে, কিন্তু সাগর কিন্তু এইটাই, লিবিয়ার সাগর এইটা। ঠিক আছে, মানে এটাই যুক্ত হয় ইতালির সাথে, এটা দিয়েই তারা পারাপার হয়। তো আমি যতটুকু তাকাইছি ভাই, আমার সম্ভব হয়েছে, আমি ড্রোন পাঠাইছি মনে হয় 6 থেকে 7 কিলোমিটার দূরে। ঠিক আছে, ভিডিও আমি পোস্ট করবো ভাই। তারপর উঁচায় উঠাইছি, উঠাইয়া তারপরও ভাই কোনো কুল কিনারা পাই নাই খুঁজে এখানে, যে এটার শেষ কোথায়। মানে এটা তো আমার শুধু বুকামি একটা, এটা দেখা, কারণ এটা আমি নিজেও জানি যে কোনো দিন কুল কিনারা পাবো না। তারপরও মানে নিজের একটা কৌতূহল যে দেখি কোন পর্যন্ত কি দেখা যায়। তো এই হলো কাহিনী ভাই। তো এরকম সাগর পাড়ি দিয়া তারপরে পোলাপান লিবিয়া দিয়া এখানে ইতালি আসে, আসার পর হাজার হাজার মা বাবার স্বপ্ন পূরণ করে, তার নিজের স্বপ্ন পূরণ করে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারপরে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। তো সর্বশেষে কি হয়, কিছু ছাগল পাগল আছে চেয়ারে বসে, ভাই চেয়ারে বসলে নাকি আমি যতটুকু শুনছি বা আমি যতটুকু বুঝি, আমাদের বাংলাদেশে যেই চেয়ারে বসে, চেয়ারের ভিতরে যে বসে তারই মানে মাথার উপরের মাল সব হাঁটুর নিচে চলে যায়, হাঁটুর নিচের মাল সব মাথার উপরে চলে আসে, কতক্ষণ এইরকম হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ হলো যেই চেয়ারের ভিতরে বসে তারই মানে মাথার সব জ্ঞান বুদ্ধি সব কিছু চলে যায়। তো যাই হোক, তো এত কষ্ট করে নিজের জীবন বাজি রেখে সব কিছু বাট্টার দিয়া এইভাবে এই সাগর ঠাগর পাড়ি দিয়া তারপর ইতালি পোলাপান আসে, আইসা যেই টাকা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, এই পোলাপান যদি বাংলাদেশে গিয়ে থাকলে 60 দিনের বেশি থাকলে তাদের রেজিস্ট্রেশন করতে হবে সিম কার্ড। ঠিক আছে, তো এখন যদি পোলাপানে বলে আমরা বাংলাদেশের বাইরে প্রবাসে যদি 60 দিনের বেশি থাকি তাহলে আমাদেরকে ওইভাবে আমাদের একটা ভাতা দিতে হইব, তখন কই যাবেন আপনারা? আপনি বললেন ঠিক আছে যে 60 দিনের বেশি বাংলাদেশে থাকলে সিম রেজিস্ট্রেশন করতে হইব। পোলাপানে যদি বলে এখন যে আমরা প্রবাসে যদি 60 দিনের বেশি থাকি, 60 দিনের বেশি যেই কদিন থাকুম ওই কদিনের টাকা আমাদের দিতে হইব, ভাতা দিতে হইব, তখন কই যাবেন আপনারা? আপনারা শুধু নিয়ম চেঞ্জ করে নিয়ম বানান, যত নিয়ম প্রবাসীদের উপরে, প্রবাসীদের রাগায়েন না, প্রবাসীদের রাগায়েন না। প্রবাসীরা মানে যেই পরিমাণ বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করতেছে, তারা নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সব কিছু রেখে প্রবাসে পড়ে থাকে বছরের পর বছর। এমনও মানুষ আছে 5 বছর 10 বছর পরেও বাংলাদেশে যায়। যাওয়ার পর যদি সে 60 দিন থাকতে পারে, 60 দিনের পর তার বিভিন্ন আইন কানুন মাইনা থাকতেও বাংলাদেশে, তো এই দুঃখ সে কার কাছে রাখবো? এইগুলা বাদ দেন, প্রবাসীদের সাথে যুদ্ধ বাদ দেন, পারলে যুদ্ধ তাদের সাথে করেন যারা নাকি অন্যায়, অবিচার, মাদক এইগুলোর সাথে জড়িত বাংলাদেশে, তাদেরকে ধরে ধরে সাইজ করেন। তাদের আর অনেক বিষয় আছে ভাই, বাংলাদেশ সিস্টেমে আনার জন্য হলে অনেক বিষয় আছে, এই বিষয়গুলোর আগে সিস্টেম করেন, সুন্দরভাবে নিয়মের ভিতর আনেন, তারপরে দেখেন দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে। আর আমরা প্রবাসী যারা আছি তারা ফুল যত সাপোর্ট লাগে তখন আমরা এমনিতেই সাপোর্ট দেবো, যে না আমাদের বাংলাদেশ সঠিক পথে যাইতেছে, সঠিক লাইনে হাঁটতেছে, এখন আমাদের সর্বোচ্চ দিয়ে সাপোর্ট দেওয়া উচিত।